মামুনি দেখো তোমার জন্য জামা কিনে এনেছি, ঈদের সবচেয়ে দামি পোশাকটা এনেছি, দেখো অনেক সুন্দর জামা এনেছি তোমার জন্য। কই মাম্মি দেখি তো, জামাটা খুব সুন্দর হয়েছে, আমাকে আরো 3টা জামা কিনে দিবা। এই তুই আমার জামা ধরছিস কেন? তুই না গর্বচ্ছস, তুই আমার জামা ধরলি কেন? আমার জামা তো ময়লা করে দিলি। এই ছোট লোকের বাচ্চা, ছোপা থেকে নেমে ওই তুই এখানে বসছিস কেন? নিচে বস। নামস না কেন? না মা, এটা তোমার বাপের বাড়ি, আর বাপেরই সোফা, সোফায় বসলে কি হয়? ও মা, এই সেরি দিয়ে আমার লগে তর্ক করা শুরু করছে। তর্ক করব না, আমার বাবা বিদেশ থেকে টাকা পাঠাইছে, তুমি তোমার আপন মেয়ের জন্য জামা কিনলে, আর আমার জন্য কেন না কেন? বুঝতে পেরেছি, আমি তোমার সৎ মেয়ে দেখে। তোর বাবা মানে? এটা তো আমারই বাবা, আমার জন্য টাকা পাঠাইছে, তাই আমিই কিনছি। ফকিন্নির বাচ্চা, তুই অনেক জ্বালাস। বাসা থেকে বের করে দিলাম, তোরে জানি আর কখনো আমার বাসার সামনে না দেখি। তুই রাস্তায় ভিক্ষা করে খাবি। আর শোন, ঈদের জামাটা আছে না, ভিক্ষা করে তারপরে নিয়ে নিবি, ঠিক আছে? যা। মা, আমার সাথে এমন ব্যবহার কেন করো? আমি রাত্রে কই থাকবো মা? আমার তো ভয় করে। রাস্তাঘাটে গিয়ে থাকবি, আর পারলে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবি, বুঝছস? তোর বাবা যে টাকা পাঠায় না, এই টাকা আমারই পোষায় না। এই বাসার তীর সীমানায় তোর জেনে আমি না দেখি, তোর চেহারা যাতে আমি না দেখি। যা। সাহেব, আমার একটা ঈদের জামা কিনে দেন না। ছাড়, কি কিনে দিব? জামা? জামা কি শয়তানে দেয়? এই তুই থাকুস কে? তোর বাবা কই থাকে? হ্যাঁ, কিসের তোরা জামা দিব? কিসের তোরা জামা কাপড় দিব? ঈদের জামা পরতে ইচ্ছা করে না? যা ভিক্ষা করতে পারিস না? আর তোদেরকে টাকা দিলে তোরা যায় ঘাম খাবি, নিশা করবি। তোরা নিশাগ্রস্ত পোলা পাই, রাস্তার পোলা পাই। চাই জায়গা থেকে বেরো। হাই, আবার কান বসে থেকে দাঁড়া দাঁড়া, সোজা বাসায় যাবি। চুপ, নাকা কান্দা কান্দো না, যাই জায়গা থেকে কাম খা। দাঁড়াও, কি করতেছো? এটা তো আমরা ইমরান ভাইয়ের মেয়ে। বুঝলাম না মা, তোমার বাবা তো ইতালি থাকে, তাহলে তুমি কেন ভিক্ষা করে ঈদের মার্কেট করতে আসছো? আঙ্কেল, কিছু করার নাই, বাবা প্রবাসে থাকে তো কি হইছে, আমাকে দেখার মতো কেউ নাই। হ্যাঁ হ্যাঁ, আমি বিদেশ থেকে আসছি। আর আমি তোমার দুলাভাই না, আমি তোমাকে মার্কেট করে দিব, কেমন? সাহেব, একটা ঈদের জামা কিনে আচ্ছা, আমি দেন। শ্বশুর বাড়িতে পাঠাই দিব না টাকা, আমি আমার ছোট মেয়েটাকে পাইতাছি না একটু। ওকে। ও সাহেব। এই মেয়ে ডিস্টার্ব। বাবা তুমি? কি রে, তোর এই অবস্থা কেন? আর তুই রাস্তায় ভিক্ষা করতেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে আমাকে বল। জানো বাবা, সৎমা আমার সাথে কি করেছে? তোর বাবা যে বিদেশ থেকে টাকা পাঠায় না, এই টাকা আমারই পোষায় না, ঠিক আছে? তুই যা। এই বাসায় তীর সীমানা যাতে তোকে আমি না দেখতে। ও এই অবস্থা, তাহলে আয়, আজকে তো সৎমার 12টা বাজাবো আমার সাথে বাসায়। আমি প্রবাসে খেটে টাকা পয়সা ইনকাম করবো, আর সেই টাকা দিয়ে তোরা রং তামাশা করবি? দুলাভাই যে আসলো প্রবাস থেকে, আমাকে 1 টাকা বকশিস দিল না। বকশিস কিভাবে দিব? আমার মা মরা মেয়ের সাথে তোমরা যে ব্যবহার করেছো, আমি তো শুনে অবাক হয়ে গিয়েছিলাম। তুই এতদিন কই ছিলি? তোর এতদিন আমি কত বিশ্রাইছি। আরে মামা, আসো, মামা কোলে আসো। আচ্ছা মা, তোর আজকে মার্কেট করে দিব, কালকে সবচেয়ে দামি জামাটা তোমাকে কিনে দিব। আর নাটক করো না, অনেক নাটক করেছো তুমি। আপনি মাথা গরম করে না দুলাভাই, এবার তো আপনি আমার ঈদের বকশিসটা দিয়েন। বই না, তুই যা, আমি যাই গা, বকশিস পাইয়া লাইছি। আমার দিকে তাকিয়ে আছো কেন? চুপ করে বাসায় চলে যাও। আর তুমি যে সৎ মা, সেটার প্রমাণ দিয়েছো। আজ থেকে আমি আমার মেয়েকে ইতালি নিয়ে যাব, আর তুমি তোমার মেয়েকে দেখে শুনে রাখবা। একটা কথাই আছে না, পর কখনোই আপন হয় না। ঠিক তেমনই কিছু কিছু সৎ মা আছে যারা কিনা সন্তানদের উপর ঠিক এমনই নির্যাতন করে।